রোজারিও শহরের উত্তরে মানচিত্রে প্রায় অচেনা এক রাস্তা, পেড্রিয়েল স্ট্রিট। দিনের আলোয় সে আর 10টা রাস্তার মতোই, কিন্তু বিকেল নামলেই সূর্য যখন ঢলে পড়ে তখনই সেই রাস্তাটা বদলে যেত। তখন সেটাই হয়ে উঠত এক কিশোরের স্বপ্নের স্টেডিয়াম। ইটের ভাঙা টুকরো দিয়ে বানানো গোলপোস্ট, বলের পেছনে ছুটে চলা পায়ের শব্দ, সূর্য ডোবার আগ পর্যন্ত একটাই খেলা, ফুটবল। সেখানেই ধুলো আর ঘামের মাঝে বড় হতে থাকে এক নাম, আনহেল দি মারিয়া। সময়টা সহজ ছিল না, স্বপ্নের চেয়েও বাস্তব ছিল কঠিন। সংসার চালাতে বাবাকে নামতে হতো কয়লা তোলার কাজে, হাতে কালো দাগ, চোখে ক্লান্তি। ফুটবল ছিল ভালোবাসা, কিন্তু ভবিষ্যৎ ছিল অনিশ্চিত। একদিন বাবা খুব শান্ত গলায় বললেন কিছু ভারী শব্দ, আর কয়েক মাস সময়। ফুটবলে কিছু করতে পারলে ঠিক আছে, না পারলে কাজে নামতে হবে বাবার সঙ্গে। সেই কথাটাই যেন আগুন ধরিয়ে দেয় স্বপ্নে। সময় তখন আর বন্ধু নয়, প্রতিদ্বন্দ্বী। এক বুক আশা নিয়ে দি মারিয়া ছাড়ে রোজারিও। জানত না শেষ গন্তব্য কোথায়, শুধু জানত এই ট্রেন মিস করা যাবে না। স্প্যানিশ ক্রীড়া দৈনিক এএসকে দেয়া এক সাক্ষাৎকারে প্রশ্ন আসে, বাস্তব কি স্বপ্নকে ছাড়িয়ে গেছে? এক মুহূর্ত দমেননি তিনি। বলেছিলেন, স্বপ্ন ছিল শুধু রোজারিও সেন্ট্রালের মূল দলে খেলা। এরপর যা হয়েছে সবই ত্যাগের গল্প, সবই ট্রেন ধরার গল্প। আর সেই ট্রেনই তাকে নিয়ে গেছে পৃথিবীর দারুণ সব শহরে, লিসবন, মাদ্রিদ, ম্যানচেস্টার, প্যারিস। একটার পর একটা শহর, একটার পর একটা অধ্যায়। বিশ্বকাপ, কোপা আমেরিকা, চ্যাম্পিয়ন্স লিগ, বিশ্ব ফুটবলের প্রায় সব বড় মঞ্চেই বা পায়ের এক নিঃশব্দ কবিতা লিখে গেছেন আনহেল দি মারিয়া। কিন্তু বদলাননি তিনি। 17 বছর পর যখন রোজারিওতে ফিরে আসেন, তিনি তখন বিশ্বজয়ী তারকা। তবু পেড্রিয়েল স্ট্রিটে দাঁড়ালেই চোখের সামনে ভেসে ওঠে শৈশবের সেই বিকেলগুলো। তাই তো রাস্তার নামটাই ট্যাটু করে রেখেছেন শরীরে, কারণ সেখানেই তার শেকড়, সেখানেই তার শুরু। ফিরে এসে নিউয়েলসের বিপক্ষে ডার্বিতে গোল, সঙ্গে শিরোপা। গল্প যেন নিজেই নিজের শেষটা লিখে নেয়। সমর্থকেরা তাকে হিরো বলে, কিন্তু তিনি নিজেকে ভাবেন তাদেরই একজন। মা বাবার শেখানো ত্যাগ আর লড়াইটাই তাকে থামতে দেয়নি কখনো। 37টা ট্রফি, তার কাছে সবই সমান। তবু 2021 কোপা আমেরিকা, দীর্ঘ অপেক্ষার অবসান। মারাকানায় ব্রাজিলের বিপক্ষে সেই গোল, এক জাতির দীর্ঘশ্বাস তখন আনন্দের রূপ নেয়। রিয়াল মাদ্রিদ অধ্যায় ছিল ক্যারিয়ারের চূড়া, বিদায়টা ছিল বেদনাময়, কিন্তু স্মৃতিগুলো অমলিন। ডায়না জারিন, স্টার নিউজ।